আমার নাম ফায়াজ তাহের। আমি হচ্ছি স্টার্টআপ ঢাকার co-founder এবং এখন আমি হচ্ছি চিফ অপারেটিং অফিসার অফ বঙ্গ। সো আমি মানে সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে জয়েন করার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনসাইট শেয়ার করা আমার এক্সপেরিয়েন্স থেকে। আম আমি যতদিন ব্যবসা করে আসছি অ্যাজ আ serial entrepreneur. Um, just to share as what I have as knowledge and what I have faced in the ups and downs. Um, আমি প্রথমে যেটা করব, আমি একটু আমার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলবো। সো তাহলে সবাই কনটেক্সটটা বুঝতে পারবে। আমার এক্সপেরিয়েন্স ওর আমার থিংকিং প্রসেস ওর থট প্রসেস কোথা থেকে আসতেছে। তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। অনেকে মাঝে মাঝে রিলেট করতে পারে না। সো আমি যেটা করব হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্স আসে আমার আব্বার কাছ থেকে অনেক। উনি একজন গার্মেন্টস স্পেশালিস্ট ছিল, ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিয়ালিস্ট সিন্স 1980s। উনি ইন্ডাস্ট্রি লিডারও ছিল। অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপমেন্টে কাজ করছিল এবং আইএলও, চাইল্ড লেবার ব্যানিং, বিভিন্ন ইন্ডাস্ট্রি ইয়েতে কাজ করছে। ইন্স্যুরেন্স, ট্যানারি ইন্ডাস্ট্রি, ইভেন সাভার যে শিফট হলো, লাইফ ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল লিজিং। ওনার কাছ থেকে আমি এক্সপোজার গুলা পেয়েছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে। আমার আব্বা একটা জিনিস যেটা করছিল, যখন আমি ইভেন ছোট ছিলাম, আমাকে সবসময় আমার মিটিং এ নিয়ে যেত এবং ব্যবসাতে আগে থেকে কাজ এক্সপিরিয়েন্স এক্সপোজার শুরু করছিল। সো আমি বলবো যে আমার প্রথম ব্যবসা আমি শুরু করছি around 1999। আমি যখন ক্লাস 9 এ ছিলাম, একটা কাপড় দোকানে কাজ করতাম। ওইখানে আমি সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, ক্যাশিয়ার ছিলাম। সবকিছুই আমার শিখতে হয়েছে। ইভেন তারপরে আমি শুরু করছি এফএফসি। আমি জানি না আপনারা সবাই চিনেন নাকি ফরচুনা ফ্রাইড চিকেন। একসময় আমরা প্রায় 10 থেকে 12টি ফ্রাইড চিকেন আউটলেট ছিল। এটা আমার শুরু করা হাই স্কুলে থাকতে, ক্লাস 11 এ। ওইটার পরে 2005 সালে আমার ভাই আর আমার কাজিনের সাথে আমরা একটা ভ্যালু অ্যাডেড বিজনেস সার্ভিস বিজনেস ছিল, যেখানে আমরা রিংটোন, লোগো, কন্টেন্ট ব্যবসাতে ছিলাম। ওইটার পরে আমি কলেজে গেলাম বস্টনে, ব্যাপসন কলেজ। ওইখানে আমি এন্টারপ্রেনারশিপ কোর্সেস শিখছি। এন্ড এখানে আমার সবচেয়ে মোস্ট টেক অ্যাওয়ে ছিল যে আমার সবকিছু শিখতে হয়েছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সেলস, মার্কেটিং, মানে অল দ্য সাবজেক্টস। আর ইম্পর্টেন্টলি আমাদের যেটা হইতো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডিজ নিয়ে স্টাডি করা হইতো অনেক, অ্যানালিটিক্স, যে ঠিক আছে এখানে কি ডিসিশন হয়েছে, কিভাবে থিঙ্কিং প্রসেস গুলো ছিল, ডিসিশন কিভাবে নিত। সো এটার একটা এক্সপোজার আসছে। আর আমাদের প্রফেসর গুলো ব্যবসা করতো। তো প্রফেসররা যারা ছিল, তারা আমার একজন প্রফেসর ছিল, সে বিলিয়নারি ছিল, $1 স্যালারি নিত কলেজে। আর ওনার ক্লাসে আমাদের একটা কম্পিটিশন ছিল হচ্ছে দ্য আলটিমেট বিজনেস চ্যালেঞ্জ, যেখানে ব্যবসা করতে হইতো ওই সেমেস্টারে, টাকা বানাইতে হইতো। তো এই এক্সপোজার গুলো আমাদেরকে হেল্প করছে অনেক। আর তারপর আমি একটা আমার ভাইদের সাথে আবার একটা সোশ্যাল গেমিং প্ল্যাটফর্ম শুরু করা হয়েছিল 2008 এ, যখন ফেসবুকের ফার্স্ট প্ল্যাটফর্ম বের হয়েছিল। আমরা ওয়ান অফ দ্য টেক কোম্পানি ফ্রম বাংলাদেশ, আমরা একটা ফেসবুক গ্র্যান্টও জিতছিলাম। এন্ড উই ওয়ার ওয়ান অফ দ্য ফেসবুক ফান্ড উইনার্স, যেখানে আমরা এখান থেকে সান ফ্রান্সিসকো গিয়েছিলাম ফেসবুকের ইনভাইটে। আমরা সবাই টপ ম্যানেজমেন্ট, ফেসবুক, মার্ক জাকারবার্গ, সবার সাথে দেখা হয়েছিল, ইনক্লুডিং ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ভিসি তো আমরা কেউ কিছুই বুঝতামই না তখন। ওইটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট লার্নিং কার্ভ যেটা বলে। আমরা অনেক চেষ্টা করছিলাম টাকা রেজ করার জন্য, বাট আমরা পারি নাই। আমরা মানে ওইখানে সবাই বলতো যে বাংলাদেশ কোথায়, ঢাকা কোথায়, তোমরা কোথায় থাকো, এরকম অনেক কোয়েশ্চেন আসতো। সো ওইটা আমরা 2-3 বছর স্ট্রাগল করছি, বাট ওইখানে অনেক শিখার ছিল, যেখানে আমরা মাইক্রো মনিটাইজেশন, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্মস, অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম আমরা ওইখানে তখন বানাইছিলাম, সোশ্যাল গেমিং, ইউজার রিটেনশন, ভাইরালিটি, এগুলো সব তখন এক্সপোজার আসলো। ওইটার পরে আমি আরেকটা ব্যবসা করলাম তখন, গ্রুপন টাইপ বিজনেস, দ্যাট ওয়াজ ইন 2009-2010। এলএ থেকে শুরু করা হয়েছিল। আর ওইখানে আমরা টেক পার্টনার ছিলাম আর একটা অপারেশনাল ছিল। আমরা ওইখানে তখন ফান্ড রেজিং করা হয়েছিল about $1 million।
ওইটাও মানে আমাদের জাস্ট টেকটা দেওয়া হয়েছিল, বাট আমরা টপ 3-4 করার পর কোম্পানিটা একটা কোম্পানি কানাডা থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর ওইটার পর আমি বাংলাদেশে ফিরে আসলাম। অ্যান্ড তখন আমরা গার্মেন্টস আমাদের একটা ইউনিট ছিল, ওইটা আমরা বেচে দেওয়ার পরে যেখানে আমাদের এই যে আজকে যে পজিশন গুলো দেখি, মানে লাইবিলিটি বেড়ে যাওয়া, অর্ডার ক্যান্সেল হওয়া, বায়াররা অনেক মানে আনএথিক্যাল প্র্যাকটিসে আমরা অনেক সাফার করছিলাম ফর 10-15 ইয়ার্স। ওইটা তারপর আমরা ডিসিশন নিছিলাম যে না, এটা আমাদের বিক্রি করে এই অ্যাসেট, ডিস্ট্রেস অ্যাসেট বিক্রি করে আমরা বের হয়ে যাওয়া উচিত। আমরা তখন ওইটা করছিলাম। করার পরে আবার আমরা শুরু করলাম একটা জুতার ইন্ডাস্ট্রি। আমি স্ক্র্যাচ থেকে, হাই বিজন, স্ক্র্যাচ থেকে জুতার ফ্যাক্টরি শুরু করলাম। মেবি a big mistake, big learning curve. এখানে আমাদের প্রায় এমপ্লয়ি, আমি একসময় এমপ্লয় করতাম 4,000 লোক। ইয়াং ম্যানেজমেন্ট দিয়ে শুরু করা হয়েছিল। অ্যান্ড ইভেন আমরা জুতা বানাইতাম অলমোস্ট 20,000 জুতা এভরিডে, অ্যান্ড অন আ জাস্ট ইন টাইম পলিসি। লিড টাইম আমাদের ছিল প্রায় 25 days to 45 days।